গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য আমরা রিভিশন ক্লাস শুরু করে দিয়েছি অলরেডি। তোমরা প্রত্যেকে জানো এবং প্রত্যেকে মনোযোগ সহকারে কিন্তু দেখছো, কারণ এখান থেকে কিন্তু তোমরা একটা প্রত্যেক দিন যদি দেখো ভালো একটা স্কোর অবশ্যই করতে পারবে। ওকে, আমরা আলোচনা করব আজকের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কমন ইরর। ঠিক আছে, আজকে আমরা দ্বিতীয় পার্টটা আলোচনা করব। প্রত্যেকটা কমন ইররের যে সমস্ত কোশ্চেন তোমাদেরকে দেওয়া হচ্ছে, এগুলো যে বেসিক কনসেপ্ট বা বেসিক যে রুলস বলা হয়েছে অবশ্যই তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। এর আগে অলরেডি একটা আলোচনা হয়েছে, আজকে আমরা সেকেন্ড নাম্বার আলোচনা করছি। প্রত্যেকটা কোশ্চেনের যে বেসিক কনসেপ্ট বলা হচ্ছে বা বেসিক ধারণা বলা হচ্ছে, এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক রয়েছে। ওকে, চলো শুরু করি। এবং তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটার যে বেসিক কনসেপ্টগুলো মনে রাখার অবশ্যই চেষ্টা করবে, কারণ এখান থেকে কিন্তু একটা স্কোর তোমরা অবশ্যই করতে পারবে। আর এই ধরনের কিন্তু তোমাদের কোশ্চেন পরীক্ষায় অবশ্যই আর আসবে। ওকে, দেখো প্রথমে যেটা বলা হচ্ছে তোমাদেরকে যে আনলেস টু অর মোর মেম্বার্স object to him joining the group, we shall have to accept his application for membership. ওকে, ভিডিওটা পজ করে তোমরা কিছুক্ষণের জন্য এই বাক্যটা পড়ে নিতে পারো বা সেন্টেন্সটা ভালো করে রিড করতে পারো, তারপরে দেখবে যে কোথায় ভুল আছে। দেখো অবশ্যই কিন্তু এই সেন্টেন্সটা একটা জায়গায় বা কোন পার্টটাই ভুল আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে তোমরা যদি ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এই যে তোমাদের পোর্শনটা রয়েছে, বি পোর্শন রয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের রং রয়েছে বা ইরর রয়েছে, সেই ইররটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে। ওকে, দেখো এই পার্টটা তোমাদেরকে অ্যান্সারে লিখে দিতে হবে এ বি সি ডি। ঠিক আছে, তাহলে এ বি সি ডি এরকম লেখা থাকবে এবং তোমাদেরকে দেখাতে হবে কোন পার্টটা ভুল, সেটাই শুধু তোমাদেরকে ফাইন্ড করতে হবে। কিন্তু পরিবর্তে এই রিপ্লেস অনুযায়ী কি হওয়া উচিত সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে না। এটা আমি বলে দিচ্ছি তোমাদের শুধু মনে রাখার জন্য, যাতে করে কি তোমরা বিভিন্ন পরীক্ষায় যেন তোমরা অনায়াসই করতে পারো। ওকে, দেখো এখানে যেটা বলা হচ্ছে যে অবজেক্ট টু হিম জয়নিং, এখানে হিম কিন্তু কোনো মতেই হবে না, এখানে কি হয়ে যাবে হিজ জয়নিং, অর্থাৎ তার জয়নিংয়ের কথা কিন্তু বলা হচ্ছে দ্য গ্রুপে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝেছো, এখানে কিন্তু হিম কোনো মতে হবে না, হিজ জয়নিং, অবজেক্ট টু হিজ জয়নিং দ্য গ্রুপ। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে চলে আসবো। ইট ওয়াজ ইন 2014 দ্যাট উই ফার্স্ট ফ্লিউ টু দ্য ইউএসএ। ওকে, তাহলে এই সেন্টেন্স বা বাক্যের মধ্যে যে পার্টটা তোমাদের ভুল আছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাতে হবে, ফাইন্ড আউট করতে হবে। দেখো তোমাদেরকে বলে নিই যে তোমরা এই যে তোমরা বি পোর্শনটা, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে। এবারে কেন ভুল আছে, রিপ্লেস অনুযায়ী কি হওয়া উচিত সেটা এখন আমরা জানবো। ওকে, দেখো এই দ্যাট কিন্তু হবে না। কেন দ্যাট হবে না, কারণ এখানে কিন্তু সময়ের কথা বলা হচ্ছে। সময়ের কথা যদি বলা হয় তাহলে কিন্তু দ্যাটের পরিবর্তে অবশ্যই তোমাদের এই হোয়েন কথাটা লিখে দিতে হবে। তোমরা ভালো করে এখানে মনে রাখার চেষ্টা করবে। ওকে, ইট ওয়াজ ইন 2014, অর্থাৎ 2014-এর কথা বলা হচ্ছে, অবশ্যই তোমাদের ড্যাটের পরিবর্তে অবশ্যই হোয়েন কথাটা যুক্ত করতে হবে। ওকে, আশা করি প্রত্যেকে এই বেসিক কনসেপ্ট বা রুলসটা মনে রাখার চেষ্টা করবে। ওকে, কারণ এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক রয়েছে। ওকে, পরবর্তী কোশ্চেনে যেটা তোমাদের বলা হচ্ছে ভালো করে দেখো যে ইউ মাস্ট নট হেল্ড ইন হাই স্টিম দোজ হু আর ডেঞ্জার্স টু আওয়ার সোসাইটি। ওকে, দেখো এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে, এবং এই যে বেসিক কনসেপ্টগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকটা কোশ্চেনের, অলরেডি কিন্তু আমি অবশ্যই তোমাদের সঙ্গে বিভিন্ন মক টেস্টের মাধ্যমে আলোচনা করেছি। যারা দেখেছো তারা অবশ্যই কিন্তু পারবে। এই এ পোর্শনে অবশ্যই তোমাদের ভুল আছে। ভুলটা হচ্ছে এই কারণে যে এখানে দেখো মাস্ট রয়েছে, মাস্ট, ক্যান, কুড এই ধরনের যদি অক্সিলারি ভার্ব থাকে, মডেল অক্সিলারি ভার্ব থাকে, ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তোমাদের কিন্তু মডেল অক্সিলারি ভার্ব থাকে, তাহলে তোমাদের কিন্তু যেটা করতে হবে যে ভার্বের কিন্তু একটা ফার্স্ট ফর্ম অবশ্যই তোমাদের বসাতে হবে। ওকে, দেখো এখানে কি বসেছে, হেল্ড বসেছে, হেল্ড কিন্তু এখানে হবে না, এখানে কি হয়ে যাবে, এখানে হোল্ড অবশ্যই হবে। ওকে, হোল্ডের এখানে কিন্তু ফর্মটা চেঞ্জ হয়েছে, হেল্ডে পরিণত হয়েছে, হেল্ড অবশ্যই তোমাদের হবে না। ওকে, এখানে কি হয়ে যাবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের হোল্ড হবে, কারণ এখানে মাস্ট রয়েছে। ওকে, বোঝা গেছে।
এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের প্রথম ফর্মটাই বসে। পরবর্তী কোশ্চেনে আসবো। এখানে দেখো নাম্বার 4 সেন্টেন্সটা ভালো করে তোমরা একবার রিড করে নাও। ইট বিং এ স্টর্মি নাইট ইউ মাস্ট থট অফ পোস্টপোনিং অল আওয়ার প্রোগ্রামস টিল টুমোরো মর্নিং। প্রত্যেকে পড়ো এবং প্রত্যেকে আশা করি প্রত্যেকে পারবে, কারণ এটা কিন্তু অলরেডি আমি এই রিভিশন ক্লাসে কিন্তু আলোচনা করে দিয়েছি। ওকে, তাহলে দেখো কোথায় ভুল আছে অবশ্যই তোমরা ধরে ফেলেছো, কারণ বি পোর্শনটাই অবশ্যই তোমাদের ভুল আছে। কেন ভুল আছে আশা করি মনোযোগ দিয়ে এই ক্লাসটি প্রথম থেকে দেখলে অবশ্যই তোমরা ধরে ফেলেছো। কারণ হচ্ছে কি, দেখো এই যে তোমাদের থট রয়েছে এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এর আগে কিন্তু মাস্ট রয়েছে, ঠিক আছে। মাস্ট যদি থাকে তাহলে কিন্তু তারপরে এর আগে আমি বললাম যে ভার্বের কিন্তু প্রথম ফর্মটাই বসে যাবে। তাহলে এই থটের পরিবর্তে কি বসবে? প্রত্যেকে অ্যান্সার করে দিয়েছো, থিঙ্ক বসে যাবে। থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা, কিন্তু এখানে কিন্তু ভার্বের ফর্মটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, থট হয়েছে। থট কোনো মতে কিন্তু হবে না, কি হয়ে যাবে? এই থিঙ্ক অবশ্যই তোমাদের হবে, কারণ এখানে এই মাস্ট রয়েছে। ওকে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু তোমরা অবশ্যই বেসিকগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ এই ধরনেরই কিন্তু তোমাদের ইরর দিবে এবং এই পরিবর্তে তোমাদেরকে অবশ্যই ফাইন্ড করতে হবে। ওকে, নাম্বার 5-এ চলে আসবো। ডু ইউ doubted about the success of this boy who issued to working hard in all circumstances. ওকে, তাহলে আশা করি একবার দেখে নাও এবং আশা করি ধরে ফেলেছো যে কোথায় ভুল আছে। অবশ্যই তোমরা কিন্তু পারবে, কারণ এখন থেকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদেরকে 100%, ওকে, 100% শিওর করতে হবে, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে এসেছে। আর বেশি সময় তোমাদের নেই। এই সময়ের মধ্যে তোমরা এখন থেকে 100% না করলে কিন্তু খুব সমস্যা হবে। তোমাদেরকে বলবো এই 100% উত্তর দেওয়ার আগে অবশ্যই তোমাদের আমাদের প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা মক টেস্ট এখন থেকে তোমরা ভালো করে দেখো। আর কয়েকদিন আছে, তোমরা এদিক ওদিক না ঘুরে মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং বিভিন্ন সোর্সের মক টেস্টগুলো অবশ্যই তোমরা পার্টিসিপেট করো। আমাদের চ্যানেলের মক টেস্টগুলো ভালো করে দেখো, এখান থেকে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। ওকে, আশা করি অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো। এই এ পোর্শনে কিন্তু অবশ্যই ভুল আছে, কারণ হচ্ছে এখানে দেখো তোমরা ডু হচ্ছে দিয়ে শুরু হয়েছে, আর ডু হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইটের একটা ফর্ম ডু। ওকে, তাহলে ডু যদি ব্যবহার হয় তাহলে তারপরে কিন্তু এই যে ডাউট রয়েছে এই ডাউটের সঙ্গে কখনো ইডি যুক্ত করতে হবে না। ওকে, কখনো ইডি যুক্ত হবে না, কারণ ডু এর পরে সবসময় কি বসে? এই ভার্বের প্রথম ফর্মটাই ব্যবহার হয়। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে, কারণ ডু আছে, ডু এর পরে ডাজ হয়, ডিড হয়, কিন্তু এই ভার্বের কিন্তু এই যে তোমাদের ডাউট রয়েছে এর কিন্তু কি হয় না, এর কিন্তু এর সঙ্গে ইডি কখনোই যুক্ত করতে হয় না। ওকে, পরবর্তী চলে আসবো নাম্বার 6-এ। অ্যাজ এ স্টুডেন্ট অফ সায়েন্স ইউ আর ফার বেটার দ্যান হিম। ওকে, দেখো এই সেন্টেন্সটা পুরোটা তোমরা একবার রিড করে নেবে, তারপরে দেখবে যে কোথায় ভুল আছে। অবশ্যই তোমরা কিন্তু ধরে ফেলবে যে কোথায় ভুল আছে এবং কোথায় ঠিক আছে, বা বাক্যটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে তোমরা দেখো যে এখানে যে তোমাদের সি পোর্শন রয়েছে, অবশ্যই এই সি পোর্শনে কিন্তু তোমাদের ভুল আছে। যে ভুলটা তোমাদের ধরতে হবে যে এই যে হিম রয়েছে, হিম কিন্তু হবে না, দ্যানের পরিবর্তে দ্যান আছে, তারপরে তার এখানে কি বসবে? হি বসে যাবে। অবশ্যই হিমের পরিবর্তে তোমাদেরকে হি এই প্রোনাউনটা অবশ্যই ব্যবহার করতে হবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সটে চলে আসবো নাম্বার 7 কোশ্চেনে। এখানে কি বলা হচ্ছে দেখো, দেয়ার ইজ নন হু ক্যান হেল্প ইউ ইন দিস ক্রুশিয়াল মুমেন্ট অফ আওয়ার ক্যারিয়ার। ওকে, তাহলে সেন্টেন্সটা দেখো এবং রিড করো এবং তোমরা অবশ্যই কিন্তু চেষ্টা করো যে অ্যান্সারটা কী হবে এবং কোথায় রং রয়েছে বা ইরর রয়েছে সেটা তোমরা প্রত্যেকে একবার দেখলে আশা করি হয়তো ভুল করতে করতে অবশ্যই তোমরা শিখে ফেলবে। ওকে, এটাই রুলস, যত ভুল করবে তত বেশি তোমরা শিখতে পারবে। দেখো এখানে তোমাদের যে ভুলটা এখানে রয়েছে সেটা অবশ্যই তোমরা একবার দেখে নাও যে এই যে বি পোর্শন রয়েছে এখানে অবশ্যই তোমাদের ভুল আছে। কেন ভুল আছে বলে নি, এই যে তোমাদের এখানে হু রয়েছে, হু হচ্ছে কি রিলেটিভ
যে তোমাদের প্রোনাউন রয়েছে সেখানে কিন্তু হু বসে অ্যাকচুয়ালি সাবজেক্ট অনুযায়ী। দেখো এই হুটা ব্যবহার করা হয়েছে অবশ্যই, কিন্তু দেখো এই হু কিন্তু হবে না, এর পরিবর্তে তোমাদেরকে যেটা বসাতে হবে সেটা একবার দেখে নাও। এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই দ্যাট কথাটা লিখতে হবে। কেন লিখতে হবে বলে নিই। এখানে দেখো নন আছে, এই নান বা এই নান ছাড়াও তোমরা ধরে নিতে পারো যে অল, মনে রাখার চেষ্টা করো অবশ্যই অল, নাথিং, অল নাথিং, তারপরে হচ্ছে কি অনলি, অনলি বা কোনো সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে বা দ্য সেম যদি থাকে, তাহলে তারপরে যে প্রোনাউন, যে মানে রিলেটিভ প্রোনাউনটা হয় সবসময় কিন্তু এই দ্যাটটা তোমরা ব্যবহার করবে, কখনোই এই হু বা হুইচ ব্যবহার করবে না, ঠিক আছে? হু বা হুইচ কখনোই তোমরা ব্যবহার করবে না, এটা ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করো। নন বা অল, নাথিং, অনলি, সুপারলেটিভ ডিগ্রি বা দ্য সেম, এগুলো যদি থাকে তাহলে তারপরে, আবার বলছি এগুলো যদি থাকে তাহলে তারপরে রিলেটিভ প্রোনাউন হিসাবে হু বা হুইচ কোনো মতেই ব্যবহার করা যাবে না। সবসময় কি ব্যবহার করতে হবে? এই দ্যাট তোমাদের ব্যবহার করতে হবে রিলেটিভ প্রোনাউন হিসাবে। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। বুঝতে যদি অসুবিধে হয় ভিডিওটা পজ করে আবার রিপিট করে রিস্টার্ট করবে, আর না হলে তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট করতে পারো, সেটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ওকে, দেখো নেক্সট আমরা কোশ্চেনে চলে আসবো। নেক্সট এখানে কোশ্চেনে যেটা বলা হচ্ছে দেখো যে নাম্বার 8 নাম্বার কোশ্চেনে, সি ইজ সাচ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস দ্যাট আই এক্সপেক্টেড। ওকে, অবশ্যই দেখো কোথায় ভুল হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখতে হবে। এই বি পোর্শনে অবশ্যই রং আছে বা ভুল আছে, কারণ হচ্ছে এই দ্যাট কিন্তু কোনো মতেই তোমাদের ব্যবহার করা যাবে না, কারণ হচ্ছে এখানে তোমাদের সাচ রয়েছে। সাচের পরে সবসময় যেটা বসে তোমরা প্রত্যেকে জানো যে অ্যাজ বসে, সাচের পরে সবসময় তোমাদের অ্যাজ বসে, দ্যাট কোনো মতে তোমরা ব্যবহার করবে না। ওকে, এই রুলসটা অবশ্যই তোমরা মনে রাখো। ওকে, সাচের পরে কি বসে? সাচের পরে কিন্তু অ্যাজ এটা ব্যবহার করতে হয়, দ্যাট কিন্তু কোনো মতে ব্যবহার করবে না। ওকে, নেক্সট আমরা চলে আসবো অর্থাৎ কোশ্চেন নাম্বার 9-এ যেটা তোমাদের বলা হচ্ছে দেখো, হি সেড দ্যাট হি অলওয়েজ কেপ্ট ইন হিজ পকেট এ বান্ডেল অফ অন 100 রুপিজ নোটস। ওকে, দেখো তোমরা আশা করি প্রত্যেকে ধরে ফেললে কোথায় ভুল আছে। এই যে সি পোর্শন রয়েছে এখানে কিন্তু ভুল আছে। কেন ভুল আছে দেখো একবার দেখে নিই। এখানে কিন্তু রুপিজ অর্থাৎ এই রুপির সঙ্গে কিন্তু এস কখনোই যুক্ত হবে না, কারণ এখানে তোমাকে এ বান্ডিল অফ 100 কথাটা বলা হচ্ছে, তাহলে এখানে কিন্তু এস কখনোই রুপির সঙ্গে এস যুক্ত করবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা অর্থাৎ এই রিভিশন ক্লাসের লাস্ট যে কোশ্চেনটা আমরা দেখে নেব। এই যে 10টা তোমাদের এখানে বলা হচ্ছে, এই 10টাই তোমরা ভালো করে বেসিক কনসেপ্টগুলো মনে রাখার অবশ্যই চেষ্টা করবে। হি গেভ মি 2 ইম্পর্টেন্ট ইনফরমেশনস আই হ্যাড বিন ওয়েটিং ফর দ্য প্রিভিয়াস 2 মান্থস। দেখো আশা করি তোমরা ধরে ফেলেছো কোথায় ভুল আছে, প্রত্যেকে আশা করি পারছো। দেখে নাও এখানে যে বি পোর্শন রয়েছে এখানে অবশ্যই তোমাদের ভুল আছে, অবশ্য তোমাদের ভুল আছে এবং তোমরা দেখে ফেলেছো যে কোথায় ভুল আছে। দেখো ইনফরমেশনের সঙ্গে এস যুক্ত আছে দেখতেই পাচ্ছ, তাহলে ইনফরমেশনের সঙ্গে কোনো মতে তোমাদের এস যুক্ত করতে হবে না। ওকে, ইনফরমেশনের সাথে এস যুক্ত হয় না, বা এছাড়াও তোমরা এগুলো নোট করতে পারো। তোমাদের জেনে রাখা ভালো যে নিউজের সঙ্গে অলরেডি এস আছে, এস যুক্ত করতে হবে না। এছাড়া তোমরা ধরে নিতে পারো অ্যাডভাইস, অ্যাডভাইস, এছাড়াও তোমাদের আছে পোয়েট্রি, পোয়েট্রি। ওকে, এছাড়াও আছে তোমাদের স্টেশনারি, স্টেশনারি। ঠিক আছে, তাহলে দেখো নিউজ, অ্যাডভাইস, পোয়েট্রি, তারপরে ম্যাথামেটিক্সও রয়েছে, স্টেশনারি। এগুলোর আগে, এগুলোর আগে এ বা অ্যান কোনো মতে ব্যবহার করা যাবে না, এবং এদের পরে এস কোনো মতে ব্যবহার করা যাবে না।
এদের আগে এ বা অ্যান এবং পরে এস কখনোই ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এবং প্রত্যেকে গুরুত্ব সহকারে কিন্তু এই 10টা যে তোমাদের বেসিক কনসেপ্ট ইরর বলা হলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ সময় খুব তোমাদের কম রয়েছে, অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে রিভিশন ক্লাস অনেকটা হেল্প করবে। ওকে, তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ থেকে ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে জেনে সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক করিও, লাইক করে কিন্তু তোমরা কেউ যাবে না, ঠিক আছে? ভিডিওটি হেল্প হলে অবশ্যই লাইক করবে, যদি তোমাদের হেল্পফুল না হয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা ডিসলাইক করে চলে যেতে পারো। ধন্যবাদ।